আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহ আশা করি অনেক ভালো আছে। অলসতার দিনে কোনো কিছু করতে মন চায় না, প্রচুর বৃষ্টি 2-3 দিন ধরে। তো সকালবেলা আমি একটু নাস্তা বানিয়ে নিলাম, মন চাইছিল না সে ঘুমে থেকে উঠে নাস্তা বানাই। তো ঠান্ডা ঠান্ডা একটু খুদের বাতাস কয়েক রকম ভর্তা টর্তা করলাম, পুঁটি মাছ ভাজলাম। আজকে সকালের জন্য এগুলোই খাবো। আর আজকে শুধু একটু রান্না বান্নার ভিডিও দিলাম, খাওয়া দাওয়া, কারণ ভালো লাগতেছিল না ভিডিও শুধু শুয়ে থাকতে। এরকম মন চাইছিল বৃষ্টির দিনে কোনো কাজই করতে মন চাইছে, শুধু রান্না বান্নাই করছে, অন্য এক্সট্রা কোনো কাজই করি নেই। আর দেখে দুপুরে রান্না যেন সকাল খাওয়া দাওয়া করতে করে রান্না যেন বসাই দিলাম। তেলাপিয়া মাছ ভাজতেছিলাম কাটা বাটা করার পরে। তো করার পরে সুন্দর করে মাছগুলো ভাজা পরিষ্কার করে ধুইয়া এখন মাছগুলো উঠে নিব, ভাজিয়ে উঠে নিব। আর যেহেতু অলসতার দিন প্রচুর বৃষ্টি, আমার মনে ইচ্ছা আছে কাজ করতে, আর ভাবছিলাম আজকে রান্নাই করবো না। তো না রান্না করলে বাচ্চারা জামাই কী খাবে এই চিন্তা করে আবার পাক করে আসলাম। সকালে একবার রান্না করে গেছি, এখন আবার রান্না। দেখি করলা ভাজি করবো, তেলাপিয়া মাছ। আমার কোনো কিছু কাটতে পারতেছিল, মন চাইছিল না, শুধু মন চাইছিল শুধু শুয়ে থাকে আর ঘুমাই বাচ্চাদের নিয়ে। তো যাই হোক, সংসার যেহেতু সংসার কাজ তো টুকিটাকি করতেই হবে, রান্না কাজ তো করতেই হবে। না রান্না করলে আবার খাবো কি, এই চিন্তাও তো আছে। তো যত কষ্টই হোক, যত অলসতাই থাকা, যত মন নাই যা কাজ করতে, কিন্তু রান্না তো করতেই হবে। সংসার করতে হলে খাওয়া, পেটের চিন্তা হচ্ছে সবচেয়ে বড় চিন্তা। পেট না থাকলে দুনিয়াতে কিছুই নেই, কারণ পেট বাঁচিয়ে দিলে সব কিছুই করতে হবে। যাই হোক, এদের করলা ভাজিটা আমার কথা বলতে বলতে হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে করলা ভাজির কালারটা, মাশাআল্লাহ দিলে এত সুন্দর হয়েছে কালারটা। দেখেন লাইটের আলোতে এত সুন্দর ভাজির কালারটা হয়েছে, মাশাআল্লাহ। খেতে ইচ্ছে করতেছে। আর এদিকে আমি তরকারি বসাই দেবো, তেলাপিয়া মাছ রান্না করবো ঝিঙ্গে দিয়ে। তো গতকালকে ধুন্দুলা ঝিঙ্গা অনেকগুলো নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড। তারপর আমি সব মশলাগুলো দিয়ে দিব, অল্প সামান্য মশলা দিয়ে আজকে রান্না করবো, কারণ ঝাল কম দিব, কারণ ছোটো বেবিটা বেশি ঝাল খেলে কান্নাকাটি করে, এই জন্য ঝাল কম দিব, অল্প মশলা দিয়ে আজকে রান্না করবো। কিন্তু রান্নার পর অনেক মজা হয়েছিল তরকারিটা। তাই যাই হোক, দেখেন কষায় সুন্দর করে নিতেছিলাম, কষায় সুন্দর করে নিয়ে এখন ভালো করে কষিয়ে একটু ঢাকনাটা ঢেকে দিব, যেন ভালো করে ঝিঙ্গাগুলো ভালো করে কষানো হয়ে যায়। দেখেন একদম আমার কষানো প্রায় হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিব। সুন্দর করে কষে নিতেছিলাম, আর বাইরে এরকম প্রচুর বৃষ্টি হইতেছে, সরি। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এগুলো আজকে বেশি মন চাইছেন না কোনো কাজ করতে, কাপড় চোপড় কোনো কিছু মন চাইছে না। তো মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিব সুন্দর করে, দিয়ে উঠে একটু করে নেবে। তো আমার দুপুরে রান্না প্রায় শেষ। তাই তো দেখেন কত সুন্দর একটা কালার। আজকে কোনো ভালোভাবে ভিডিও কিনারে দেখেন আমার ছেলে তো পুরো দমে শীতে ধরেছে, শীতে ধরে পরে একটু পড়তেছিল সব ওষুধের নাম, বলতেছে আম্মু আমার শীতে ধরেছে, একটা খেতা খেতা করতে বসছে, পরবর্তী দুষ্টামিটা করতেছিল, সব ওষুধের নাম বলতেছিল। দেখেন কী অভিনয় করে। আর আমি সাউন্ডটা কমাই দিছি। সুন্দর করে পড়তেছিল, মাশাআল্লাহ। দেখেন অনেক সুন্দর হইতেছিল পড়াগুলো। সুন্দর করে বসে তার নামগুলো পড়তেছিল। তার বাইরে এরকম প্রচুর বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টির মধ্যে অনেক ভালো লাগে, কিন্তু প্রতিদিন এরকম বৃষ্টি। আর এদিকে আমি নিচে থেকে পরে একটু চা বানাবো, চা দা বিস্কিট খাবো। এই তো ভিডিওটা কেমন আছে সবাই একটু কমেন্ট করবেন। এখানে আমি চা বানিয়ে নিলাম, তো চা বিস্কিট খাবো এখন। চা বিস্কিট আমি ঠান্ডা ঠান্ডা চা দিয়ে আর বনরুটি দেখাবো আর বিস্কিট। তাই তো ভিডিওটা কেমন আছে সবাই একটু কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।